আমি নিচে স্বাক্ষরকারী রিজিয়া বেগমের পক্ষে সালমা বেগম আপনাদের ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি কিশোর গ্যাং লিডার আলী আকবর মিনহাজ সম্পর্কে। উনার দেবরের ছেলে হয়। সাতকানিয়া থানাধীন রামপুর মৌজার বিএস 2 ঘন্টা আধা খরা জায়গা উনার স্বামীর পৈতৃক সম্পত্তি ও দলিলের মালিক হয়। উক্ত দাগের জায়গাটি বর্তমানে জৈনব ইকবালগং এর দখলে আছে। অপরদিকে উনারা ইকবালগং এর মালিকানাধীন মাত্র 1 ঘন্টা জায়গায় আছে, যা ওনাদের দলিলের চাইতে 1 ঘন্টা কম জায়গার মধ্যে বসবাস করে। এমত অবস্থায় উপরোক্ত কিশোর গ্যাং লিডার আলী আকবর মিনহাজ আমাকে উক্ত বসত বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য বিভিন্ন সময় বসত বাড়ির সামনে এসে দলবল নিয়ে হুমকি স্বরূপ প্রতিনিয়ত শোডাউন দেয়। গত 28/6/2025 তারিখ রাত আনুমানিক 10 ঘটিকার সময় 15 থেকে 20 জন কিশোর গ্যাং মিনহাজের নেতৃত্বে ওনার বাড়িঘরে হামলা চালানো হয়। এরপর প্রতিনিয়ত ওনার ঘর বাড়ির সামনে 15 থেকে 20 জন সন্ত্রাসী সহ ওনাকে হুমকি প্রদান করে। তখন উনি প্রতিবাদ করলে বিবাদী উত্তেজিত হয়ে ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রকাশ্যে হুমকি প্রদান করে। উনি যদি ঘর বাড়ি ছেড়ে চলে না যায় তবে ওনাকে মারধর ও হত্যা করে ওনার ঘর বাড়ি ভাঙচুর করবে এবং ওনার ছেলে সন্তানদের মিথ্যা মামলা ফাঁসাইয়া হয়রানি করবে। যার স্বরূপ সাতকানিয়া থানায় 03/5/2026 তারিখে কিশোর গ্যাং লিডার মিনহাজ বাদী হয়ে ওনার সন্তানদের নামে মিথ্যা জিডি দায়ের করে। সাতকানিয়া থানায় ডেকে নিয়ে এসআই বেলাল হোসেনের নেতৃত্বে বৈঠকে আলোচনা চলাকালীন কিশোর গ্যাং লিডার মিনহাজ ওনাদের সাথে থাকা স্কুল প্রহরী নুরুল হুদা সুজানকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এই কিশোর গ্যাং লিডার মিনহাজের কারণে ওনার ঘর বাড়ি এবং সন্তানদের জীবনে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এমত অবস্থায় উনি ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সাতকানিয়া থানা এবং প্রশাসনের কাছে আকুল আবেদন করতেছে কিশোর গ্যাং লিডার মিনহাজকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক।